আমি তোমাদের একটা কাজ করি, লেটস সে দিস ইজ আ পিজা। হ্যাঁ, লেটস সে দিস ইজ আ পিজা। আমার ড্রয়িং খারাপ, আপাতত ধরে রাখো যে এটা একটা পিজা। আচ্ছা, এই পিজার, এটা একটা পিজা, ওকে। এইবার আমি যদি একটা পিজার 50% করে ফেললাম, হ্যাঁ, 50% অফ দ্য পিজা ইজ হবে নাকি 50% অফ দ্য পিজা আর হবে? বলো তো কি হবে? 50% একটা পিজার অর্ধেক ইজ হবে নাকি আর হবে? কমন সেন্স দিয়ে বলো, কিচ্ছু পারা লাগবে না, যা মনে হয় তোমার তাই বলো। ইজ হবে, তাই না? যে সবাই কমেন্ট, ওয়েবে যারা আছে সবাই খুবই ভালো, তোর খুব দ্রুত দ্রুত অ্যান্সার দিয়ে ফেলে। ফেসবুকে একটু তোমার সামওয়ানের পরে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, যখন আমরা পার্সেন্টেজ দেখব, মুয়াজ সব পড়াবে তোমাদের, হ্যাঁ, পার্সেন্টেজের কিভাবে কি করতে হয়, ফ্র্যাকশন কিভাবে করতে হয়, ওসব আপাতত আমাদের ইংলিশে লাগে না। আমরা জাস্ট পার্সেন্টেজ দেখব, ফ্র্যাকশন দেখব, তারপরে আমার ভার্ব সাবজেক্টটা কি আছে তাতে চলে যাব। দেখো, পার্সেন্টেজ দেখবো, ফ্র্যাকশন দেখবো, এখানে কি বলছে, হাফ একটা ফ্র্যাকশন, হাফ ফ্র্যাকশন, কোয়ার্টার ফ্র্যাকশন, 3/4 ফ্র্যাকশন, 50%, রেশিও, কোয়ার্টার। দেখছো, পার্সেন্টেজ দেখবো, ফ্র্যাকশন দেখবো। এখন তুমি, ও, এফপিতে কমেন্ট যায় দেরিতে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসলেই ঠিক আছে, ওয়েবেও জয়েন করতে পারো, সেখানেও ভালো। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতেছি, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এটা দিয়ে কিছু বুঝো কখনো? কিচ্ছু বুঝো না। তাহলে তোমাকে একটু কষ্ট করে সাবজেক্টে খুঁজতে হয়, সাবজেক্ট তারপরেই দেওয়া থাকে মানি, তাই না? পৃথিবীতে সবচেয়ে মজার কোনো জিনিস কাউন্ট করা পসিবল হলে সেটা হলো মানি, কিন্তু মানি হচ্ছে নন কাউন্ট, মানি গোনা যায় না। তাহলে কি করতে হয়, মানিকে কারেন্সিতে কনভার্ট করতে হয়। কারেন্সি কি? ডলার, ইউরো, রুপি, তাই না? কারেন্সিতে কনভার্ট করলে তখন আমি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে আমার সিঙ্গুলার আর এটা হচ্ছে আমার প্লুরাল। তাহলে দেখো, মানি হচ্ছে নন কাউন্ট, কাউন্ট করা যায় না, সিঙ্গুলার, বারটা বসে গেল। বুকস প্লুরাল, এই যে আর বসে গেল। দ্য পিজা সিঙ্গুলার, ওয়াজ বসে গেল। পিপল আর বসে গেল। ওয়ার্ক ফোর্স সিঙ্গুলার, প্রেফার্স বসে গেল। আর রেশিও অফ 2:1, 2:1 একটা রেশিও না, এই জন্য সিঙ্গুলার ইন্ডিকেটস। আর এখানে স্টুডেন্টস প্লুরাল, এই যে অ্যাটেন্ড বসে গেল। কুইজ টাইম, একটা ছোট একটা কুইজ নিব। মনে করো অনেক কিছু আছে এখানে, হ্যাঁ। এখানে কি হবে বলো তো, 50% অফ দ্য পপুলেশন ইজ নাকি আর? কি বলতেছো, এস আর, এস আর, আচ্ছা একটা কনফিউশন দেখে। আচ্ছা, পপুলেশনের বাংলা বলো তো, পপুলেশনের বাংলা বলো তো একটু, পপুলেশনের বাংলা কি? বাংলা, বাংলা জানলেও একটু সহজ হয়। লাস্ট আমাকে অনেকেই বলছিল ভাই একটু বাংলা বললে বেটার হয়। জনগণ, পপুলেশনের বাংলা হচ্ছে জনগণ না, পপুলেশনের, পিপলের বাংলা হচ্ছে জনগণ। পপুলেশনের বাংলা, যে কামরুজ্জামান বলছে, জনসংখ্যা, জনসংখ্যা একটা জিনিস, হ্যাঁ, জনসংখ্যা। তাহলে পপুলেশন এটা হয়ে যাবে এস, কিন্তু যদি বলতো পিপল তখন হইতো আর। ওকে, সেই যে ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখতে হবে একটু ভালোভাবে। পপুলেশন, 50% অফ দ্য পপুলেশন, একটা হোল, একটা সোসাইটি, এটা হয়ে যাবে এস, রাইট? আচ্ছা, ওয়েবে তো সলিউশন হয়ে গেছে, একটু ট্রাই করো, অলরেডি আমার সাথে জয়েন করা আছে সবাই, হ্যাঁ। বা এসিএস এর ওয়েবসাইট বা ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে তোমাদের গ্রুপের ওই যে ডেসক্রিপশনে, সেখানে দেখে নিও, ঠিক আছে। আর এখানে 50% দ্য পিপল, পিপল থাকলে কি করবা, পিপল থাকলে প্লুরাল, আর পপুলেশন জনসংখ্যা সিঙ্গুলার, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। এইবার আসলো আরেকটা পপ কুইজ, বলো কি হবে এখানে। হাফ অফ দ্য টু বুকস, এখানে দুইটা বুকের দুইটা হাফ হবে, তাই না? আর হয়ে যাবে, অ্যান্সার দেওয়াই আছে, রুল দেখো, রুলটা দেখলেই পেয়ে যাবো। ঠিক আছে, বলো এটার অ্যান্সার কি হবে?
দুইটা দুইটা দিছি, একটা দিনই। হ্যাঁ, মেজরিটি ইজ, ভেরি গুড, ভেরি গুড, শাবাশ শাবাশ শাবাশ, সবার হয়েছে। তো দেখো মেজরিটি, মেজরিটি বলতে কি, তোমার হচ্ছে গিয়ে অনেক বেশি মানুষ, ঠিক আছে, অনেক বেশি কিছু একটা মেজরিটি, কোনো কিছু দেওয়া নেই, উল্লেখ নাই, সিঙ্গুলার। কিন্তু যদি আমি বলে দেই স্টুডেন্টসদের মেজরিটি, বলেই দিলাম অনেকগুলো স্টুডেন্টসদের মধ্যে, ঠিক আছে, মেজরিটি মাইনরিটি এরকম থাকলে দেখবা যে একা বসে কিনা, একা বসলে সিঙ্গুলার। যদি তার সাথে তোমার, সবাই পেরে গেছো, তারপর একটু বলে দিই, যদি তার সাথে প্লুরাল কিছু একটা বলে দেয় যে ওই মানুষগুলোর মেজরিটি, তাই না, তাহলে হচ্ছে গিয়ে আর। ইংলিশটা হচ্ছে গিয়ে বেশিরভাগ প্রবলেম আমি দেখছি যে গ্রামার নিয়ে, যারা আমাদের এনসিটিভি কারিকুলাম বাংলা মিডিয়ামের বা ইংলিশ ভার্সনের, তাদের মোটামুটি সব কিছু কানেক্টেড মনে হয়। যাদের ইংলিশ মিডিয়ামে এখানে যদি থেকে থাকো, তাদের আমি বলবো যে গ্রামারগুলো একটু মানে মনোযোগ দিয়ে করে, নোট ডাউন করে, খাতায় পারলে লিখে রাখতে। আর তোমরা এটা খাতায় সবাই, যাদের হচ্ছে গ্রামার একটু উইকনেস মনে হচ্ছে, একটু নোট ডাউন করে, কারণ আমরা যেটা বলি কলোকুয়াল ইংলিশ, মুখের ইংলিশ, আর এটা হচ্ছে গিয়ে রিটেন ইংলিশ একটু ডিফারেন্ট। হ্যাঁ, ফর্মাল ইংলিশ এবং হচ্ছে ইনফর্মাল ইংলিশ সেম না। সো ফর্মাল ইংলিশটা একটু লিখে লিখে পড়লে বেটার হয়। ওকে, ঠিক আছে, অ্যান্সার দেওয়া আছে মেজরিটি এস, আর এখানে অফ দ্য স্টুডেন্টস থাকার কারণে আর। আচ্ছা, এইবার আসে ইনডেফিনিট, আমরা শেষ দিকে চলে আসি রুলসগুলোর, এরপর প্র্যাকটিস স্টার্ট হবে অনেক এসে। আচ্ছা, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কেন সাবজেক্ট হলো, এটা এক্সেপশন কেস, যে বললাম আমরা মেজরিটি মাইনরিটি, এগুলো এক্সেপশনাল, মেজরিটি মাইনরিটি, তারপর কি আরেকটা ছিল, এটা কানেক্ট করে পড়েছে না, এই যে দেখো, এই যে প্রিপোজিশনাল হাফ, তোমার ফ্র্যাকশন, তাই না, ফ্র্যাকশন থাকলে, তোমার পার্সেন্টেজ থাকলে, মেজরিটি থাকলে, মাইনরিটি থাকলে, তখন তোমাকে আসতে হবে। এটা তো আর তোমার কিছু এক্সেপশন থেকে যায়, এই জন্যই রুলের মধ্যে, স্লাইডের মধ্যে অ্যাড করে দেওয়া আছে। ঠিক আছে, গট মাই পয়েন্ট। আচ্ছা, এবার আসে কিছু ইনডিফিনিট প্রোনাউন। এখানে একজন কে যেন করছিলা, ঠিক আছে, যেখানে হচ্ছে গিয়ে আমাদের সানাম না কি যেন একটা বললা, যে একটা ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি ডেফিনিট করা হয়েছে? না, ডেফিনিট করা হয়নি। ঠিক আছে, যেহেতু ডেফিনিট করা হয়নি, সেহেতু আমাদের হচ্ছে গিয়ে এই দেখো, সাম, অল, নান, এনি, মোস্ট, ঠিক আছে, এই যে সানাম, এগুলো থাকলে আমরা কিছুই বুঝি না। দেখো, সাম অফ দ্য কেক, আবার হয় সাম অফ দ্য কেকস। সামের পরে প্লুরালও বসতে পারে, সিঙ্গুলারও বসতে পারে। সেম অলের ক্ষেত্রে অল অফ দ্য স্টুডেন্টস হতে পারে না? হ্যাঁ, হতে পারে। আবার অল অফ দ্য মানি, এটাও হতে পারে না? হ্যাঁ, এটাও হতে পারে। তাহলে আমি একটু কষ্ট করে আমার যে সাবজেক্টটা তাকে খুঁজে ট্রাই করব। মোস্ট, মোস্ট দিয়ে আমি কিছু বুঝি না ভাইয়া। মোস্টের পরে কেকও বসতে পারে, মানুষও বসতে পারে, অনেক কিছুই বসতে পারে। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে স্টুডেন্টস বসছে প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল। নান, নানের পরে আমার মানি বসছে, মানি, মানি কি বলছি, মানি হচ্ছে নন কাউন্ট সিঙ্গুলার। হ্যাঁ, নন কাউন্ট, নন কাউন্টেবল নান হলে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, তাহলে মানি হ্যাজ। অল, অলও কিন্তু সানামের মধ্যে পড়ে যায়, তাহলে টিচার্স সাপোর্ট। সাম, দেখছো আবার স্টুডেন্টস প্লুরাল বসলো। কেক সিঙ্গুলার হ্যাজ। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম আরেকবার রিক্যাপ করি। ফ্র্যাকশন, পার্সেন্টেজ, মাইনরিটি, মেজরিটি, ঠিক আছে, ওগুলোর পরে আমাকে সাবজেক্টকে খুঁজতে হয় পরবর্তীতে গিয়ে। সেম রুলটা অ্যাপ্লাই করে আবার কোথায়, এই যে সানাম, সাম, অল, মোস্ট, হ্যাঁ, এনি, এরপরে আমাকে সাবজেক্টকে খুঁজে বের করতে হয়। ক্লিয়ার? যারা স্লাইড পড়বা ইউ গাইস আর ডান, আর কিচ্ছু লাগবে না। এইবার বলো তো কি হয় এটা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ নাকি আর? একটা পপ কুইজ। প্রিন্স, প্রিন্স বলছে আর, মেহজাবিন, ইমতিয়াজ, ফানস্টার, জিশান বলছে আর। আচ্ছা, ঠিক আছে, ইজ, মেজরিটি ইজ বলতেছো, কয়েকজন আর বলতেছো। যদি তোমার পরীক্ষায় প্রশ্নে কোথাও খালি এই দুইটা জিনিস দেখো, একটা সুন্দর একটা আর্টিকেল দেখতে অনেক সুন্দর লাগে, এরপর তুমি হচ্ছে একটা নাম্বার লেখাটা দেখো, চোখ বন্ধ করবা, ভার্বটাকে সিঙ্গুলার করে দিবা। ওকে,
আর যদি কোথাও দেখো দা না বসে আ নাম্বার বসছে, এরপর যাই থাকুক না কেন চোখ বন্ধ করবা, ভার্বটাকে প্লুরাল করে দিবা। চলো দেখি। দা নাম্বার, দা নাম্বার থাকলে কি করতে হয় বলছি একটু আগে, দা নাম্বার দেখবা, ভার্বটাকে চোখ বন্ধ করে সিঙ্গুলার। দা নাম্বার, দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমি একটা জিনিস তোমাদের করতে বললাম, যে আমি একটা এক্সপেকটেশন ছিল আমার যে এই ক্লাসে এতজন মানুষ আসবে, ধরো 100 জন, এখন পুরোপুরি 100 জন, ওকে। সো ফেসবুকে 100, ওয়েবে আরও অনেকে আসো। সো আমি যদি বলি যে ওখানে কয়জন, আচ্ছা ঠিক আছে, দ্য নাম্বার অফ পিপল আই এক্সপেক্টেড ইন দ্য ক্লাস ইজ 100। তার মানে আমার একটা এক্সপেকটেশন ছিল কতজন, একটা নির্দিষ্ট একটা এক্সপেকটেশন ছিল 100 জন, সেই 100 জনই আছে, বেড়ে যাচ্ছে এখন, আচ্ছা ওই 100 জনই এখানে আছে। তাহলে আমার এক্সপেকটেশনটাই হচ্ছে গিয়ে আমার মেইনলি এখানে দ্য নাম্বার অফ পিপল আই এক্সপেক্টেড, দ্য নাম্বার অফ পিপল, এই জন্য আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। কিন্তু আ নাম্বার শুনেই কেমন লাগে, আ নাম্বার অফ পিপল, অনেক অনেক মানুষ, হাজারো মানুষ, অসংখ্য মানুষ, তাহলে আ নাম্বার দেখবা আর হচ্ছে গিয়ে প্লুরাল করে দিবা। চলো রুলটা দেখি, ঠিক আছে। এখানে থিওরি দেওয়া আছে প্রত্যেকটারই, এরপর এক্সাম্পল দেখো। দ্য নাম্বার অফ একর্স, দা নাম্বার দেখলাম সিঙ্গুলার, আ নাম্বার, আ নাম্বার, আ নাম্বার দেখবো প্লুরাল। আবার দা নাম্বার দেখলাম, এই যে দেখো এক্সিডস সিঙ্গুলার। আবার দেখো আ নাম্বার দেখলাম প্লুরাল করে দিলাম, দা নাম্বার দেখলাম সিঙ্গুলার করে দিলাম, শেষ, ইজি, অনেক সহজ একটা রুল। হ্যাঁ এই রুলটাও পরীক্ষায় আসে, মানে এই রুলটাও হচ্ছে কি যখন এই যে মডেল টেস্ট দিবা, মক টেস্ট দিবা, এসিএস এ তো দিবাই, আর যেখানেই দাও না কেন বারবার দেখবো যে এরকম টাইপ কোশ্চেন চলে আসে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবার? প্র্যাকটিসে যাবো, হ্যাঁ প্র্যাকটিসে যাওয়ার আগে এগুলো ভালো করে দেখো, পরে হচ্ছে বলবা যে ভাইয়া এত কঠিন কেন। না না না, ইখতামুল বাড়ি আজওয়াদ যেটা বলছো ওইখানে ইজ হবে, হ্যাঁ। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস আর ভেরি লো না, এখানে দা নাম্বার দেখলে ইজ বসাই দেবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার এই রুলটা অনেক মনোযোগ দিয়ে দেখো। এই রুল আবার বলে দিলাম, এই রুলটার পরবর্তীতে একটা জিম্যাট স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখবো আমরা, প্রায় 700 লেভেলের একটা কোশ্চেন, মানে উইচ ইজ মিডিয়াম লেভেল ডিফিকাল্ট, আমি এখন এত ডিফিকাল্টে যাবো না, ঠিক আছে। সো মনোযোগ দিয়ে দেখো, আমি শিওর ওটা এটার পরেও অনেকে ভুল করবা, 90% মানুষই ভুল করবা, ওকে। সো সাবজেক্ট উইথ আইএনজি ফ্রেজ, তোমাদের মনে আছে আমি জিরান্ট পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে। জিরান্ডে কি হয়েছিল, সুইমিং ইজ মাই ফেভারিট টাস্ক, হ্যাঁ সুইমিং, সুইমিং ইজ অনেক কিছু থাকতে পারে, রিডিং এটা এটা অনেক কিছু হতে পারে, মানে আইএনজি দিয়ে যদি কোনো কিছু স্টার্ট হয় তাহলে আমার ভার্ব কি হয়ে যায়, ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার, হ্যাঁ আইএনজি দিয়ে স্টার্ট হলে আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। চলো দেখি কি হচ্ছে এখানে। আমার গুড ফ্রেন্ডস অনেকগুলো আছে, বাট আমি কি ওই ফ্রেন্ডদের নিয়ে কথা বলতেছি, একদমই না। আমি কথা বলতেছি ফ্রেন্ডগুলো থাকাটা নিয়ে, হ্যাভিং গুড ফ্রেন্ডস, পজিশনে থাকাটা নিয়ে। আমার যে গুড ফ্রেন্ড আছে এই যে এইটা নিয়ে কথা বলতেছি, তার মানে হ্যাভিং গুড ফ্রেন্ডস, এই হ্যাভিংটা নিয়ে কথা বলতেছি, আইএনজি দিয়ে শুরু, তাহলে আমার ভার্ব কি হবে, সিঙ্গুলার। রাইটিং, তুমি কি পোয়েট্রি নিয়ে বলতেছো, না পোয়েট্রি লেখা, একটা কাজ নিয়ে বলতেছো, হ্যাঁ একটা কাজ নিয়ে বলতেছো যে লেখাটা, তাহলে আমার এই রাইটিংটা ওর কারণে আমার ভার্বটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। আবার পিয়ানো নিয়ে কথা বলতেছো নাকি পিয়ানোটা বাজানো নিয়ে কথা বলতেছো, একটা অ্যাকশন নিয়ে কথা বলতেছো, প্লেইং করাটা, পিয়ানোটা প্লে করা নিয়ে কথা বলতেছো, পিয়ানোটা প্লে করা নিয়ে কথা বলতেছো, এই জন্য এটা হচ্ছে রিল্যাক্স। মনোযোগ দিয়ে শুনো, আবারও বলতেছি, এখানে কি হচ্ছে, একটা কাজ হচ্ছে, একটা অ্যাকশন হচ্ছে, হ্যাঁ এটা ক্লু মনে রাখবা। কি হচ্ছে এখানে, ইন দ্য পার্ক, তুমি কি পার্ক নিয়ে কথা বলতেছো নাকি পার্কে হাঁটাটা, ওই অ্যাকশন নিয়ে কথা বলতেছো, পার্কে হাঁটা নিয়ে কথা বল, অ্যাকশনটা, তাহলে ওয়াকিং, ওয়াকিংটা হচ্ছে আমার জেরান্ড, যার কারণে ভার্বটা হয়ে যাচ্ছে আমার সিঙ্গুলার। ঠিক আছে, ভালো বুঝে গেছি মোটামুটি, খুব একটা প্রবলেম হচ্ছে না, জেরান্ডও শেষ ভাইয়া। এইবার আসলে একটা পপ কুইজ, বলো এটার উত্তর কি হবে। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে টাইপ করবা, 10 জন হয়ে গেলে আমি এক্সপ্লেন করব। 30 সেকেন্ড সময়। মাইশা আনিশা ভুল বলছো,
ইকরা জামান ভুল বলছো, কামরুজ্জামান জামান ভুল বলছো। প্রিন্স ইউ আর রাইট। ঠিক পাই, একজনে ঠিক পাইলাম, প্রিন্স। ফেসবুকে এখনো আমি আসেনি তোমাদের কমেন্ট, হয়তো আসবে একটু পরে। হুমায়রা তাবাসসুম ঠিক বলছো, ইমতিয়াজউদ্দিনও ঠিক বলছো। 10টা হয়নি এখনো, আরো 2-3টা হোক। ওকে ওকে ওকে, রাইট, ঠিক আছে। কেন এটা এটা ভুল করলা কেন? তোমাদের আমি বলেছিলাম না, প্রিপোজিশন দিয়ে স্টার্ট হলে সেটা সাবজেক্ট হতে পারে না, তাও ভুলে যাচ্ছ। থ্রু দ্য গোল্ডেন ইগল ব্রিজ, এই পার্টটা কি আমার সাবজেক্ট? কারো কাছে মনে হইতাছে এটা আমার সাবজেক্ট? থ্রু দ্য মানে এই গোল্ডেন ইগল ব্রিজের থ্রু, জাস্ট থ্রুতে, হ্যাঁ, এটা তো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট কোথায়? আমার সাবজেক্ট হচ্ছে পরবর্তীতে। এটা হয় না মাঝে মধ্যে, আমরা কি বলি? হিয়ার ইজ, হিয়ারটা হচ্ছে আমার অ্যাডভার্ব, ইজটা হচ্ছে আমার ভার্ব, এরপর তুমি বলো পেন। তার মানে মাঝে মধ্যে সাবজেক্টটা পরে চলে যায় না, তাই না? পরে চলে যায় না? হ্যাঁ, পরে চলে যায় মাঝে মধ্যে। এটাই বলতেছে এখানে, যে তোমার থাউজেন্ডস মানে কি হাজারো, কি হাজারো, হাজারো ভেহিকলস, হাজারো ভেহিকলস নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা কিন্তু ওই থ্রু দ্য গোল্ডেন ইগল ব্রিজ না, বা গোল্ডেন ইগল ব্রিজটা তো মোটেও না। সাবজেক্টটা হচ্ছে আমার থাউজেন্ডস, হাজারো ভেহিকলস। তাহলে এখানে পাসেস হবে না, হবে পাস। এই আবারও একজন বলছে পাসেস, কেন? বাকিরা সবাই ঠিক আছো? হ্যাঁ, তোমার ওয়েব অ্যাপে সবাই এখন পাস দিয়ে ফেলছো। আসলো উত্তর, ঠিক আছে? এখানে আমার সাবজেক্টকে থাউজেন্ডস, এই জন্য পাস। ওকে, বুঝে গেছো? এইবার আসলো ইনভার্টেড সেন্টেন্স, যেটা প্লুরাল বললেও পাসেস বলতে ভালো লাগে না। থাক, ভালো লাগাটা বুঝছো, 3 মাসের জন্য ভুলে যাও। 3 মাস পরে আইবিএতে গিয়ে তুমি বললো যে আই ইস, হ্যাঁ, বিউপিতে যাই বলে আই ইস, মানে আমার নাম নিও না, নিজে নিজে বলে ফেলো, ঠিক আছে? প্যারা নেই, বাট আপাতত 3 মাসের জন্য এগুলোতেই ফলো করো, 3 মাস পরে যা ইচ্ছা করো। আচ্ছা, এগুলোকে বলা হয় ইনভার্টেড। হ্যাঁ, ইনভার্টেড সেন্টেন্স। ইনভার্টেড সেন্টেন্সে কি হচ্ছে? ইনভার্টেড সেন্টেন্সে তুমি দেখো যে ডাউন, ডাউন দ্য স্ট্রিট, এটা কি আমার কোনো সাবজেক্ট মনে হয় কারো? নাকি এটা মডিফায়ার? ওই যে পড়েছিলাম না মডিফায়ার প্রথম ক্লাসে, ওই পার্টটা, তাই না? এবার প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটা আমার সাবজেক্ট না। ইনটু, দেখো প্রিপোজিশন দিয়ে শুরু, ইনটু দ্য রুম না, আউট অফ দ্য বক্স এটাও না, অ্যাক্রস দ্য স্টেজ এটাও না। এগুলো আমার সাবজেক্ট না, এগুলো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট কোথায়? ভার্বের পরে। আমার সাবজেক্টটা ভার্বের পরে আছে, কি আছে? একটা লাইভলি প্যারেট, একটা মিস্টেরিয়াস ফিগার, একটা স্ট্রিম, একটা গ্রুপ, সিঙ্গুলার 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 সিঙ্গুলার। ঠিক আছে?